আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আপনি কতটা সৌভাগ্যবান, আপনার ভাগ্য যে কতটা ভালো সেটা একবারও কি ভেবে দেখেছেন? মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। প্রত্যেকটা মানুষকে মরতে হবে। মরার পরে মানুষের বিচার হবে, সেখানে জান্নাত জাহান্নামের ব্যবস্থা আছে। ইসলাম ধর্ম এটাই একমাত্র ধর্ম। এটা বর্তমান বিশ্বের প্রায় সবাই মেনে নিয়েছে। হয়তো কেউ নিজের পূর্বপুরুষদের ঐতিহ্য বজায় রাখার জন্য সেটা মুখে স্বীকার করেন না। অনেক সায়েন্টিস্ট তারা কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে গেছে। মোটামুটি বিশ্বের সবাই জানে যে মহাগ্রন্থ আল কোরআন, এটার ভিতরে কোনো ভুল নাই, এটার তথ্যগত কোনো ভুল নাই। এখানে যা আছে সম্পূর্ণ সঠিক। অর্থাৎ কিছু আছে গাউরামি করার জন্য তারা কোরআনকে অবহেলা করে, অবজ্ঞা করে। আমাদের দেশে কিছু আলেম দেখবেন এরকম দেখতে পাওয়া যায়। বর্তমান সমাজে আমাদের দেশে কিছু আলেম আছে, কিছু না অনেক আলেম। বাংলাদেশে অনেকগুলো দল বানাইছে, ইসলামিক দল, অনেকগুলো ইসলামিক দল আছে। এরা বলতেছে ওরা খারাপ, ওরা বলতেছে ওরা খারাপ, তাই না? এগুলা কিসের জন্য বলতেছে? সম্পূর্ণটাই হিংসামির জন্য, নিজেদের আত্মমর্যাদা টিকিয়ে রাখার জন্য। যে আমি যে দল করি, আমি যে দলের ভিতরে আসি, এই দলটা যদি খারাপ হয় তাহলে আমার ইজ্জত থাকে না, আমার প্রেস্টিজ থাকে না। তাহলে আমার প্রেস্টিজ বজায় রাখার জন্য, আমার ইজ্জত বজায় রাখার জন্য আমি আমার ইসলামকে আমি অবহেলা করতেছি, অন্য একটা দলকে ছোট করে আমার দলকে বড় করার চেষ্টা করতেছি। যে একইভাবে বিশ্বের অন্যান্য যে ধর্মগুলো আছে, দেখা যায় নামধারী যে ধর্মগুলো আছে, তারা তাদের নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের আত্মমর্যাদা আত্মসম্মানকে বজায় রাখার জন্য তারা বলে যে কোরআন ভুল আছে, নাউজুবিল্লাহি মিন যালিক, ইসলাম ধর্মে ভুল আছে। আসলে তারাও জানে যে ওটাই সহি ধর্ম, ইসলামটাই সহি ধর্ম। আমি সৌভাগ্যবান বলা দিয়ে শুরু করেছিলাম যে আপনি কতটা সৌভাগ্যবান একবারও কি ভেবে দেখেছেন? আপনাকে মরতে হবে, মরার পরে জান্নাত আছে, জাহান্নাম আছে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সৌভাগ্যবান। যে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে বর্তমানে, 750 থেকে 800 কোটি মানুষ হবে। এর ভিতরে আল্লাহ পাক আপনাকে পছন্দ করে, মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন, মুসলমানের ঘরে আল্লাহ পাক আপনাকে পাঠাইছেন। এবং সর্বশেষ নবী, নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আপনাকে পাঠাইছেন। একটু ভেবে দেখুন, আপনার বাড়ি যদি ওয়েস্টার্ন হইতো, আপনি যদি ইহুদি ও নাসারা বা অন্য কোনো গোত্রে, অন্য কোনো অনুসারীদের আন্ডারে আপনার জন্ম হতো, তাহলে আপনাকে এই ইসলাম বুঝতে, ইসলামের কাছাকাছি আসতে অনেক সময় লেগে যেত, হয়তো আপনি আসতেই পারতেন না। এবং অল্প সময়ের দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে কিয়ামত, মৃত্যুর পরে হচ্ছে কবর, কিয়ামত, জান্নাত জাহান্নাম, খুব ভয়ঙ্কর জিনিসগুলো, সেটা কিভাবে পার করবেন? যেহেতু আপনি মুসলমান, আপনার বিচার হওয়ার পরে অবশ্যই আপনি জান্নাত কোনো একদিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আর মুসলমান হিসেবে জন্ম হয়েছে, নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে জন্মগ্রহণ করার জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আর এই শুকরিয়া স্বরূপ অন্তত প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। খুব কঠিন কাজ না, 5 ওয়াক্ত নামাজ পড়া নিতান্তই সহজ কাজ। আপনি একটু কষ্ট করে ফজরের সময় উঠে যান, ফজরের নামাজটা যদি আপনি আদায় করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা বাকি 4 ওয়াক্ত অটোমেটিক হয়ে যাবে। একটু কষ্ট করুন,
শুকরিয়া আদায় করুন। দুনিয়া অল্প সময়ের দুনিয়াটাতে আপনি আসছেন পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষা যদি আপনি সফল হইতে পারেন তাহলে অনন্ত কাল যেখানে শুরু আছে শেষ নাই, সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।